আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো কালো জিরার ভর্তা। তিতা ছাড়া কীভাবে কালো জিরার ভর্তা করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এখানে আমি কতগুলা কালো জিরা নিয়েছি। এই কালো জিরা দিয়ে ভর্তাটা করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিব। কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটাও ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি কালো জিরাগুলা দিয়ে দিলাম। আগে কালো জিরা ভেজে রেখে দিব, তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে নিব। কালো জিরা অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে কালো জিরা ভাজা হয়ে গেছে। আমার কালো জিরাটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কালো জিরাগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কালো জিরাটা চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন একদম বেরেস্তা করে ভাজবেন না, যেহেতু ভর্তা করতে হবে, ওই কারণে একটু নরম হয়ে আসলেই আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা চুলার থেকে নামিয়ে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে এই পেঁয়াজ রসুনটা নামিয়ে নিব। চুলার থেকে পেঁয়াজ রসুনটা নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে নিলাম। একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এখন যে কালো জিরাটা আমি ভেজে রেখেছি তা জারের মধ্যে দিয়ে দিলাম। আগে এই কালো জিরাটা গুঁড়ো করতে হবে, পরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি কালো জিরাটা গুঁড়ো করে নিলাম ব্লেন্ড করে। আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এখন ব্লেন্ডারের জারের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ রসুনটা ব্লেন্ড করে নিয়ে কালো জিরাটা আমি একসাথে মিশিয়ে দিব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। এখন এর মধ্যে যে কালো জিরা আমি গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিলাম। কালো জিরাটা দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে কালো জিরা আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম। এখন আবারও ব্লেন্ড করে নিব, যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। আমি আবারও ব্লেন্ড করে নিলাম। এখন আমার ভর্তাটা একদম রেডি। এখন আমি ভর্তাটাকে একটা পিরিচে বেড়ে নিব। এইভাবে ভর্তা যদি করেন ব্লেন্ডারে, তাহলে এইভাবেই করতে হবে। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে কালো জিরাটা দিলে ভালোভাবে মিহি হবে না। আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তাটা করতে পারেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।